যেতিয়া পাকিস্তানৰ সন্ত্ৰাসবাদী কাশ্মীৰত আহিছে 27 জন নিৰীহ মানুহক মাৰিছে আমাৰ ইয়াৰ কেইটামানে আকৌ ফেচবুকত লিখি আছে পাকিস্তান জিন্দাবাদ 29টাক ধৰিছো আৰু বাকি কোনোবাই যদি পাকিস্তান জিন্দাবাদ লিখে সবৰে ঠেং ভাঙিম একদম আমাৰ অসমৰ নিমখ খাই পাকিস্তানৰ জয়গান গোৱা মানুহ আমাক অসমত দৰকাৰ নাই আছে নেকি দৰকাৰ আমাক সিহঁতৰ ঠেং ভাঙিব লাগে না নাই সেইকাৰণে মই পুলিচক কৈছো যে আইনৰ ৰাস্তা দি যিমানে পাকিস্তানক জিন্দাবাদ কয় একো মুখ চাব নালাগে ডাইৰেক্ট ধৰিব লাগে আৰু ঠেং ভাঙিব লাগে আৰু আজি সেই ধৰণে আমাৰ ভাৰতখনক আমি শক্তিশালী কৰিব লাগিব আৰু আমাৰ অসমক আমি শক্তিশালী কৰিব লাগিব আপোনালোক সকলোৱে মোদী ডাঙৰীয়া আৰু সেনা বাহিনীৰ কাৰণে প্ৰাৰ্থনা কৰিব পাকিস্তান জিন্দাবাদ বললেই ধরে ঠ্যাং ভেঙে দাও বিধান দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আসামের মুখ্যমন্ত্রী খুবই কঠোর বিশেষ করে যদি ওখানে দেশ বিরোধী কিছু হয়ে থাকে উনি কিন্তু কঠোর ব্যবস্থা নেন পুলিশকে দিয়ে তো বললেন যে হামলাটা হয়েছে কাশ্মীরে যেখানে 27 জনের প্রাণ চলে গেছে তারপরে আমাদের এখানে কেউ কেউ পাকিস্তান জিন্দাবাদ বলে লিখেছিলেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে তো তাদের মধ্যে 29 জনকে ধরেছি আরো সব ধরা হবে এবং বললেন যদি এরপরও কেউ লেখেন কোথাও পাকিস্তান জিন্দাবাদ তো আমি পুলিশকে বলেছি আইন কথাটা বললেন দেখা দেখি নেই ধরো আর ঠ্যাং ভেঙে দাও আইনের মাধ্যমে কথাটা বললেন দিয়ে বললেন যে ধরো কোনো মুখ দেখা দেখি নেই ধরো আর ঠ্যাংটাকে ভেঙে দাও আমি পুলিশকে বলে দিয়েছি তারপরে বললেন যে মানে আমাদেরকে মজবুত হতে হবে দেশকে মজবুত করতে হবে আসামকে মজবুত করতে হবে এবং প্রার্থনা করতে হবে যে ফোর্স সেনা তাদের জন্য এবং আরেকটা কথা বললেন আগে সেটা হচ্ছে যে আসামের নুন খাবেন আর পাকিস্তানের জয়গান গাইবেন এটা হতে পারে না এরকম লোকজনদেরকে আসামে দরকার নেই এটা হতে পারে না যারা এই রকম করবেন তাদের ধরে ঠ্যাং ভেঙে দিতে হবে পরিষ্কার কথা যদি কেউ এখানে পাকিস্তান জিন্দাবাদ বলবেন আসামের খেয়ে তাকে দরকার নেই তাকে ধরো এবং ঠ্যাং ভেঙে দাও কঠোর বার্তা ধরো এবং ঠ্যাং ভেঙে দাও 29 জনকে ধরা হয়েছে আর সব ধরা হবে এবং এরপর যারা করবেন ধরে ঠ্যাং ভেঙে দেওয়া হবে পরিষ্কার কঠিন বার্তা এখন প্রশ্ন হচ্ছে যে কেন বলছেন এই কথা হিমন্ত বিশ্ব শর্মা এই জন্যই বলছেন যদি এই রকম হয় তাহলে কি হবে এক তো যারা করছেন তারা এই মাইন্ডেড তার মানে এইরকম করা যায় এই ভাবনা তাদের মধ্যে এবং সেটা দেখে আবার আরো অনেকে উৎফুল্ল হবেন তারাও ওই রকম বলার চেষ্টা করবেন বা ওই রকম একটা অংশ তৈরি হবে এবং সেটা বাড়তে পারে তাতে কি দাঁড়াবে তাতে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে দেশের ঐক্য যেটা সেখানে ভাঙন হবে বিভাজন হবে আর মানে চেতনাও মানে এটা যে করা যায় না সেই চেতনাও তাদের নেই আর যদি কঠোর ব্যবস্থা হয় এক তো কঠোর ব্যবস্থা যারা মানছেন না তাদের জন্য আর একটা হচ্ছে যে এই ব্যবস্থার মধ্য দিয়ে একটা বার্তা অন্তত পৌঁছানো যাবে যে এটা করা যায় না যারা একেবারে শুনছেন না তাদের তো ব্যবস্থা হবেই কিন্তু এর মাধ্যমে ওই বার্তাও যাচ্ছে যে এটা করা যায় না দেশকে ঐক্যবদ্ধ রাখতে হয় আর দেশের খাবেন কেন আপনি পাশের দেশের
এবং পাশের দেশ না, শুধু শত্রু দেশ, তাদের জয়গান কেন গাইবেন? কেন গাইবেন? আর এটা করলে দেশের যে ঐক্য সংহতি কি করে সেটা অটুট থাকবে, যেটা আমাদের এই মুহূর্তে খুব প্রয়োজন রয়েছে। কারণ যে ঘটনা ঘটিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা, তারপর তো পাকিস্তান জিন্দাবাদ এটা তো বলা তো যায় না। আমি তো ভাবছি দর্শক, এই যে 29 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে, মানে ধরা হয়েছে বলা হচ্ছে, অনেক সময় তো বলা হয় ফেক 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 বলা হয় না, কিন্তু যখন ধরা হয়েছে 29 জনকে, তার মানে নিশ্চয়ই এরকম লোক সত্যি তারা এরকম পোস্ট করেছিলেন, তার মানে আসাম থেকে এরকম লোক পোস্ট করেন বা এই মাইন্ডেড লোক আসামে আছেন নিশ্চয়ই, তা নাহলে ধরেছে কাদেরকে ধরা হয়েছে। তো প্রশ্ন যে এইরকম একটা ঘটনা ঘটলো, তারপরেও এখানে বসে পাকিস্তান জিন্দাবাদ বলছেন, তার মানে পাকিস্তান পন্থী তো এটা তো চলতে পারে না, এটা তো চলতে পারে না। যারা করেছেন তাদের তো ব্যবস্থা হবেই। তারপর সাবধান হয়ে যান, এই রকম যদি করেন দেশের অভ্যন্তরে থেকে, আসামের মতো রাজ্যে থেকে, তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। ধরে ঠ্যাং ভেঙে দেওয়া, ওটা তো উনি ঠ্যাং ভেঙে দেওয়াটা কথাটা বললেন, আমার মনে হয় আরো অনেক কিছু ভেঙে ভেঙে দেওয়ার ব্যবস্থা হবে। কারণ এই ধরনের বিষয়গুলোকে বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। তো ভালো কথা, ভালো হুঁশিয়ারি এবং সবক শেখানো এবং শিক্ষা দেওয়া। উনি তো ব্যবস্থা শুধু শুধু ব্যবস্থা নিয়েই থামতে পারতেন, উনি তো প্রকাশ্যে নাও বলতে পারতেন, তাই না? যে 29 জনকে ধরেছি, আরো যে যেখানে করছে ধরে আনো, ধরে নিয়ে ঠ্যাং ভেঙে দাও। এটা 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 তো আইনগত দিক দিয়ে বা পুলিশকে দিয়ে ধরিয়ে তো ব্যবস্থা নিতেই পারতেন। বললেন কেন? বললেন এই জন্য যে এটা করা যায় না, এটা করা যায় না, তোমরা করছো কেন, এটা সতর্ক করে দেওয়া হয়েছে। ঠ্যাং ভাঙলে তো অনেক ভাঙা যায়, কিন্তু এটাও তো একটা দায়িত্বের মধ্যে পড়ে না একজন মুখ্যমন্ত্রী, সতর্ক করা, চেতনা বৃদ্ধি করা, বোঝানো। উনি প্রথমে ওই রকম বললেন, গরম করে কথা, ধরে ঠ্যাং ভেঙে দাও। পরে কিন্তু বললেন যে ঐক্য, শক্তি, মজবুত যে বিষয়টা সেটা করতে হবে, প্রার্থনা করতে হবে। ওটাও কিন্তু পরে বললেন। তার মানে একটা লেসন, একটা এডুকেশন দেওয়া। খুব ভালো উদ্যোগ, খুব ভালো উদ্যোগ। এরপরে যারা শুনবেন না তাদের ঠ্যাং তো ভাঙা হবেই, তাদের ঠ্যাং তো ভাঙা হবেই, যে একজন মুখ্যমন্ত্রী বলছেন প্রকাশ্যে, তারপরেও আপনি পাকিস্তান জিন্দাবাদ বলে যাচ্ছেন, যে পাকিস্তান আমাদের বিরুদ্ধে প্রতিনিয়ত সব শয়তানি করে যাচ্ছে, তাহলে শাস্তির মুখোমুখি হতেই হবে, শাস্তির মুখোমুখি হতেই হবে। শুধু ঠ্যাং না, আবার বলছি অনেক কিছু ভাঙা পড়বে। কিন্তু দর্শক, এবার আমাদের রাজ্যের কথাটা তো একটু বলতেই হবে। আসাম তো পাশেই, বুঝতেই পারছেন। ওখানকার মুখ্যমন্ত্রী যদি এই রকম হুঁশিয়ারি এই রকম দিতে পারেন, বলতে পারেন, ব্যবস্থা নিতে পারেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে এই ধরনের কথা বলতে কখনো কেন দেখি না। আমাদের রাজ্য থেকে যা খুশি বলা হয়, যা খুশি বলা হয়, যা খুশি করা হয়। কি বা বলবেন পুলিশ মন্ত্রী? আপনারা তো দেখেছেন, কিছু ভিডিও এসেছিল, পাকিস্তানের পতাকা নিয়ে কেউ ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছিলেন, সেই পতাকার জন্য পুলিশ সরব হয়েছিল, কেন তোমরা এইসব করছো, এটা সেনসিটিভ এলাকা না? বলেছেন না, অশোকনগর এলাকাতে একটা ভিডিও এসেছিল, এটা নাকি সেনসিটিভ এলাকা। আমি এর ব্যাখ্যা দিয়েছি যে সেনসিটিভ কখন হয়, যখন দুপক্ষ যুযুধান অবস্থায় থাকে, যে কোনো সময় গন্ডগোল করতে পারে, তখন সেনসিটিভ। তো এখানে সেনসিটিভ কেন হবে? সবাই তো ইন্ডিয়ান, এখানে কি পাকিস্তানে কেউ আছেন নাকি? তো এই কথা বলার অর্থ তো কোথাও যেন আপনারাই বুঝিয়ে দিচ্ছেন, মানে পুলিশ বুঝিয়ে দিচ্ছে যে এখানে পাকিস্তানপন্থী লোক আছেন, সেই জন্য সেনসিটিভ। তো আর কি, ওই সব থেকে প্রশ্ন জাগে যে তার মানে কোন জায়গাতে আমরা রয়েছি। আর এখানকার সত্যি পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রীকে সেই অর্থে আমরা কখনো বলতে শুনি না পাক বিরোধী, মানে 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 পাক বিরোধী না, মানে পাকের সমর্থন, পাকিস্তান বা এখন তো যারা বাংলাদেশে আছেন তারাও যেভাবে কথা বলেন ইন্ডিয়ার সম্পর্কে, যখন তাদের বিরুদ্ধেও কোনো প্রতিবাদ হয় তখনও দেখি এখানকার অনেকে রাগ হয়ে যায়। বা ভারত বিরোধী যেসব মানে ক্রিয়াকলাপ চলে বাংলাদেশে, সেই সব নিয়েও এখানকার শাসককে কথা বলতে শুনি না, দেখি না। এখান থেকে দর্শক, এখানকার লোকজনদের সাহস বেড়ে যায়, যারা পাকিস্তান পন্থী তাদের সাহস বেড়ে যায় যে যা খুশি বলতে পারি, যা খুশি করতে পারি, পুলিশ আমাদেরকে কিছু করবে না, বরং পাকিস্তান বিরোধী কিছু করলে পুলিশ সেটাকে রোখার চেষ্টা করবে। এতে করে এই পাকিস্তান পন্থী লোকজনদের, তাদের মধ্যে একটা আলাদা উৎসাহ আসে, একটা শক্তি বৃদ্ধি হয়। তো সেই জন্যই বলছি যে যদি আসামের মুখ্যমন্ত্রী এইরকম সতর্ক করতে পারেন, আমি দেখছি এখানেও তো অনেক এরকম সব কথা বলেছেন সোশ্যাল মিডিয়াতে,
অনেক নজরে এসছে। এখন সেটা ফেক না ঠিক সেটা পুলিশ ঠিক ঠিক করবে। তো যেটা বলার দর্শক, যে এখানকার পুলিশ মন্ত্রী, এখানকার মুখ্যমন্ত্রী কেন এই ধরনের সবক, এই ধরনের লেসন দেন না মাঝে মধ্যে, যে এগুলো করা যায় না, এগুলো করবেন না, আমরা কাউকে রেয়াত করব না, আমরা ধরবো? কেন কঠোর হন না কেন? যদি কঠোর হতেন এখানকার পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, তাহলে এখানে বসে ওই ওই রকম উগ্রপন্থী উগ্রপন্থী, মানে সে বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, তাদের সমর্থক লোকজন এখানে কেউ থাকতে পারেন? এখানে কেউ থাকতে পারেন? আজকে আমরা যখন কিছু কথা বলতে যাচ্ছি এই পাকিস্তানের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, আমাদেরকেই টার্গেট করে দেওয়া হচ্ছে এখান থেকে, আমাদেরকেই টার্গেট করে দেওয়া হচ্ছে। আমাদের প্রশ্ন যে এই সাহসটা আসে কোত্থেকে? এই সাহসটা আসে কোত্থেকে? সাহসটা আসে ওখান থেকেই, দিদি আছেন পাশে। কই এরকম হোক না আসামে, ঠ্যাং ভেঙে দেবে। আসামে হোক। আসামে শুধু একজন প্রশ্ন তুলেছিলেন, একজন এমএলএ, যে ঘটনা ঘটেছে কাশ্মীরে, এটা হচ্ছে এখানকার ষড়যন্ত্র, আমার মনে হচ্ছে তো তদন্ত করা উচিত। এই কথা বলাতে এমএলএ আমিনুল ইসলাম, তাকে পর্যন্ত গ্রেপ্তার করা হচ্ছে। হোক, ওখানে টু শব্দ করে দেখান তো, পাকিস্তানপন্থী বা ওই রকম উগ্রপন্থা বাংলাদেশের সেই পন্থার সমর্থনে কথা বলে দেখান তো। ঠ্যাং ভেঙে দিবেন হিমন্ত বিশ্ব শর্মা, যেভাবে ব্যবস্থা নিচ্ছেন এবং সতর্ক করে যান। শুধু আমি আবার বলছি, শুধু ব্যবস্থা নেওয়া না, সতর্ক করা, যে তোমরা এগুলো যেগুলো করছো সেগুলো ঠিক করছো না। তোমরা দেশকে ভালোবাসতে শেখো, তোমরা দেশের যে শক্তি সেটাকে বৃদ্ধি করো, ঐক্য সংহতি বৃদ্ধি করো, মজবুত করো, দেশের সেনা যারা আছেন তাদের হয়ে প্রার্থনা করো। এক সুরে সবাই থেকে পাকিস্তানকে সবক শেখানোর ক্ষেত্রে সহযোগিতা করো, কখনো বিভাজন তৈরি করো না। সেই লেসনটাও কিন্তু দিচ্ছেন উনি, হার্ড হওয়ার পাশাপাশি ওই যে লেসন সেটাও দিচ্ছেন, কিন্তু এখান থেকে তো কিছুই দেখতে পাই না, কিছুই দেখতে পাই না। বরং ওই চুপচাপ থাকা বা পুলিশের ওই সব কাজকর্মের মাধ্যমে উৎসাহ দেওয়া হয় এখানকার ওইসব পাকিস্তানপন্থীদের। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে কিছু বলার থাকে। হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে ওখান থেকে সবক শেখাচ্ছেন বা লেসন দিচ্ছেন বা ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, ওই রকম কি এখানেও প্রয়োজন নেই, নাকি আমার কথা ভুল? অবশ্যই দর্শক বলবেন, যা বলার এই নিয়ে কমেন্টে বলবেন। নজর রাখবেন আরামবাগ টিভিতে।